আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো। আজকের ভিডিওটি হলো নবম দশম শ্রেণীদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। দেখো, একটা প্রশ্নের সমাধান আজকে তোমাদেরকে আমি করে দেব। প্রশ্নটা হলো এক্স স্কোয়ার সমান 11 প্লাস 2 রুট 30 সমান 0 হলে এক্স এর মান কত? তো এটা সমাধানটা এইভাবে করবা। প্রথমত লিখবা, দেওয়া আছে এক্স স্কোয়ার সমান 11 প্লাস রু প্লাস 2 রুট ওভার 30 সমান 0। ঠিক আছে, এটা যেভাবে সেভাবে লিখবা। তারপরে কি করবা দেখো, তারপরে যে বয়কার বাদ দিয়ে একটা কমা দিবা, বা এই চিহ্ন দেওয়া যায়। ঠিক আছে, তুমি বয়কার বাদ দিয়ে কমা দিবা। এখন কি করবা দেখো, এখন এক্স স্কোয়ার সমান এই জায়গায় 6 দিবা প্লাস 2 রুট ওভারের ভিতরে 6 গুণ 5, আর এই জায়গায় 5 দিবা। আর এই সমান 0 এটা না দিলে হয়, ঠিক আছে, এটার কোনো মূল্য নেই। সমান 0 এটা দিতে হবে না, এটার কোনো মূল্য নেই। এখন দেখো, এখন তোমরা হয়তো অনেকে এই লাইনটা বুঝো না। এখন এই লাইন থেকে এই লাইনটা কিভাবে হয়েছে একটু খেয়াল করো। দেখো, আমি প্রথমত কি করছি, এক্স স্কোয়ারই লিখছি। তারপরে এই জায়গায় 11 ছিল, আমি 11 কে ভাঙছি। দেখো, এই জায়গায় 6 লিখছি আর এই জায়গায় 5 লিখছি। এখন এই 5 আর এই 6 যোগ করলে কিন্তু আমার 11ই হয়। ঠিক আছে, তারপরে দেখো এই জায়গায় প্লাস এর প্লাস আর 2 এর 2। এখন রুট ওভারের ভিতরে 30 আছে, 30 কে আমি ভাঙছি কি 6 গুণ 5। এখন 6 আর 5 যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমার 5 6 30ই হয়। বুঝতে পারছো? এখন এটা আমাদের সূত্র ফেলতে হবে, এই জন্য একটু ভাঙতে হবে। ঠিক আছে, এখন মনে রাখবা রুট ওভারের ভিতরে যে সংখ্যাটা আছে এটা তুমি এমন ভাবে ভাঙবা যেন গুণ ফলটা এইটার সমান হয়। ঠিক আছে, গুণ ফলটা এই দুইটার গুণ ফল এইটার সমান হবে, আর এই দুইটা যোগফল এই পূর্ণ সংখ্যার সমান হতে হবে। তাহলে এখন আমি 5 আর 6 যদি গুণ করি তাহলে আমার 5 6 30, এই যে আমার গুণফল এটা সমান হলো। আর 5 আর 6 যদি আমি যোগ করি তাহলে আমার এই জায়গাটা সমান হলো। ঠিক আছে, তাহলে এই দুইটার গুণফল আমার এই রুট ওভারের ভিতরে সমান হতে হবে, আর এই দুইটা যোগফল আমার এইটা সমান হতে হবে। আশা করি তোমরা এই লাইনটা বুঝছো। তারপরে দেখো, একদম সহজ, এক্স স্কোয়ার সমান এটা এইভাবে রাখো, তারপরে 2 দাও। এখন এই 6 এর উপরে রুটটা দিয়ে দাও, গুণ চিহ্ন, 5 এর উপরে রুটটা দিয়ে দাও, প্লাস 5। ঠিক আছে, এই লাইন থেকে এই লাইনের পার্থক্য কি ছিল? এক্স স্কোয়ারই হয়েছে সমানের সমান 6 এর 6 প্লাস এর প্লাস 2 এর 2। এই জায়গায় দুটোটা সংখ্যার উপরে তোমার রুট আছে, আমি 6 এর উপরে রুটটা দিয়ে দিলাম, 5 এর উপরে রুটটা দিয়ে দিলাম, আর প্লাস 5 এর 5। আশা করি বুঝতে পারছো, একদম সহজ। দেখো পরে কি করে। তারপরে হলো আমাদের এক্স স্কোয়ার। এখন আমরা কি করব, এই 6 এর উপরে রুট দেব, উপরে স্কোয়ার, তারপরে প্লাস 2 রুট ওভার 6, তারপরে রুট ওভার 5 প্লাস রুট ওভার 5 স্কোয়ার। এখন হয়তো এই লাইনটা অনেকে বুঝো না, এই লাইনটা কিভাবে হয়েছে দেখো। এই লাইনটা করার জন্য আমরা এত কাজ করছি। প্রথমত আমাদের এক্স স্কোয়ারই হয়েছে, তারপরে দেখো এই জায়গায় আমি কি করছি, শুধু 6 ছিল, আমি কি করলাম, শুধু 6 কে রুট ওভার 6 করে উপরে স্কয়ার দিছি। এখন দেখো, এই স্কয়ার আর রুটে কিন্তু সবসময় কাটা হয়, এই স্কয়ার আর রুটে সবসময় কাটা, তাহলে কিন্তু আমার 6ই হইতাছে। তারপরে প্লাস এর প্লাস 2 এর 2 রুট 6 রুট 5। এই জায়গায় দেখো রুট ওভার 5 স্কয়ার দিছি, কিন্তু আমার আছে শুধু 5। এই জায়গায় একই মজার কাহিনী কি, যে এই স্কয়ার আর রুটে কিন্তু কাটা হয়, আমার কিন্তু থাকতেছে শুধু 5। ঠিক আছে, এখন কিন্তু মজার বিষয় হলো আমাদের এই জায়গায় একটা সূত্র পড়ছে, এই সূত্র ফেলানোর জন্য আমরা এত কিছু করছি। দেখো, এই রুট ওভার 6 এটা হলো আমার কাছে এ, আর রুট ওভার 5 এটা হলো আমার কাছে বি। তাহলে দেখো এখন কি হয়, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এটা আমাদের, আমরা জানি এটা একটা সূত্র আছে, এক্স স্কয়ার সমান রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 স্কয়ার, এই সূত্রটা। এই যে রুট ওভার 6 হলো আমার a প্লাস রুট ওভার 5 হলো আমার b। আমরা একটা সূত্র পড়ছি না, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওই সূত্রটা এই জায়গায় ফেলানোর জন্য আমরা এত কিছু করছি। তাহলে দেখো আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়েছে। তাহলে যে আমার a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে,
এখন দেখো আমরা সুন্দর মতো জাস্ট লিখে দেব যে x সমান √6 প্লাস √5। এটা আমাদের উত্তর। এটা কিভাবে হয়েছে? সমানের এই পাশ স্কয়ার সমানের এই পাশ স্কয়ার। আমরা জানি সমানের উভয় পাশে যে কোনো কিছু মিললে উঠিয়ে দেওয়া যায়, সমানের দোনো পাশের ভিত্তি উঠানো যায়, সমানের দোনো পাশের পাওয়ার উঠানো যায়। ঠিক আছে, তাহলে আমাদের সমানের বাম পাশের স্কয়ার আর সমানের ডান পাশের স্কয়ার আমি জাস্ট উঠিয়ে দিছি। তাহলে আমার x সমান √6 √5। তাহলে আমার চাইছিল x এর মান কত, তাহলে আমার x এর মান হলো √6 প্লাস √5। আশা করি বুঝতে পারছো, এটা একদম সহজ ছিল।